ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। আমাদের ছুটি হয়ে গিয়েছিল, ছুটির পরে স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসছিলাম। তখন হঠাৎ দেখি যে খুব অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7, 8 পর্যন্ত। তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে। পরে দেখি কি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। এখন আমি কিভাবে ওদেরকে ছেড়ে আসবো? পরে আমি ওদেরকে নিয়ে ঢাকা বাংলাদেশ মেডিকেলে আসলাম। পরে ওখানে কোনো ভালো সিস্টেম ছিল না, মানে আমরা ওদেরকে বলছিলাম যে পড়া যাচ্ছে, পেশেন্ট কিছু করেন, ওনারা তেমন কিছু করতে পারে নাই। পরে আমাদেরকে ঢাকা মেডিকেল এখানে পাঠিয়ে দিয়েছে। মাহিয়ার অবস্থা তেমন ভালো না, এখন আমি জানি না, আইসিইউতেই আছে, ওর ভাইয়াও আসছে এখন। ইনফ্যাক্ট আমাদের ওই বিল্ডিংয়ে ক্লাস তো হয় আনুমানিক 100-200 বেশি, আনুমানিক, আমি শিওর না, আমি তো কলেজে পড়ি, ওটা প্রাইমারি স্কুল বা 5 থেকে 8 থেকে। হ্যাঁ, ওদের ক্লাস চলছিল বা ছুটির সময় এরকম। মানে নেওয়া হচ্ছে আপনার মানে অর্ধেক হাত, পরে আপনার মানে বিচ্ছিন্ন খণ্ড শরীর। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর আপনার ছোটো একটা বোন ছিল, আপনার ক্লাস 4-এ পড়তো। ওর বোনকে বাঁচাইতে যায়, বোনকে হাত বাড়াইছে আগুনের মধ্যে, আর ওর হাতটা পুরো এই সাইডটা একদম পুরো নাই হয়ে গেছে। বলছিলেন যে আসলে আপনাদের যারা সহকর্মী রয়েছেন, অর্থাৎ অফিস স্টাফ যারা রয়েছেন, তাদেরকে আসলে কি অবস্থায় রেখেছে? যারা অফিস স্টাফ ছিল, আমাদের পিয়ন যারা, খালা মামা, ওরা আপনার মানে নিকট মানে ওইখানে ছিল, মানে তারা সহ স্পট ডেড। মানে ওরা তো আপনার যে মূলত যে মেইন গেট বরাবর আপনার প্লেনটা ঢুকছে, আর মেইন গেটের আশপাশে আমাদের পিয়নরা বসে থাকে। আর মেইন গেট বরাবর যেটা আপনার ক্লাসে ছিল, ওই ক্লাসে আপনার বেশি বাচ্চারা ছিল এখানে।